হুক্কা টেনে ছেলে আমার চলে গেল কাথি, ছেলে আমার প্রচুর বড় লোক, মুকেশ আম্বানির অবৈধ নাতি। কালার ট্রেডিং করি আমি, মন লাগে না কাজে, পোদ মারিয়া উঠে দেখি সোশ্যাল মিডিয়াতে ফুটানি মারে, করে শুধু চিল, মুকেশ আম্বানিকে টক্কর দিতে আসছে বোরিং নীল। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমরা কথা বলবো বোরিং নীলকে নিয়ে। ইনি একজন ট্রেডার, কালার ট্রেডিং করেন। ইনি একজন বড় লোক। এটা প্রমাণ করার জন্যই পায়ের নখ থেকে গাড়ের চুল সবকিছুর জোর লাগিয়ে দিয়েছে। তো বেশি আলবাল্লাবো কি, চলো বড়া শুরু করা যাক। 20 বছর বয়সে নিজের দমে চল বোকা চোদা ডাইনোসর আমলের প্রাণী, গাড়ের ঝাড়গুলো কাটলেও না তোকে 20 বছরের লাগবে না। অনেক কথা বলতো না, হ্যাঁ বলতো তো। আজকে তোমার ছেলে কি পারে সেটা তুমি জানো? আরে কাকিমা, অ্যাক্টিং হচ্ছে না। মা বাবার এফডি করা টাকা ব্যাংক থেকে তুলে এনে ইনস্টাগ্রামে এসে রিলস বানাচ্ছে, তাও আবার একটা দুটো ভিডিওতে না, প্রত্যেকটা ভিডিওতে ভাই টাকার বান্ডিলের সাথে সেক্স করে, তাও আবার 69 পজিশনে। এই গান্ড কালার ট্রেডিং করে, কিন্তু এর জীবনটাই ব্ল্যাক এন্ড হোয়াইট। হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে এইভাবে পাগল, আরে সব ঠিক হয়ে যাবে। প্রেম করবে, গাড় ফাটবে, আবার এদিকে মিউজিক লাগিয়ে রিলসও বানাবে, আবার এদিকে ক্যাপশনেও লিখেছে ফিল দিস পেন। আরে তোর গাড় ফাটবে, আমরা কি করে ফিল করব? আজব ছাবালওয়ারা। এবার প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে, আর প্রত্যেক অসফল পুরুষের পিছনেও একজন নারীরই হাত থাকে। আচ্ছা, তোমরা কি জানো যে একটা সম্পর্ক মজবুত কখন? সম্পর্ক কারোর সাথে ভালো হয়, সম্পর্ক কারোর সাথে খারাপ হয়। সম্পর্ক কোনো নেতিয়ে পড়া বাড়া নয় যে জাপানি তেল লাগিয়ে মজবুত করবি। কখনো বড় লোক বা গরিব দেখে কাউকে ভালোবাসে। হাউ কিউট। এইসব কথাবার্তা সেই সব মেয়েরা বলে যাদের শরীর ক্যামেরার সামনে থাকে আর মুখ মাস্কের পিছনে থাকে। ম্যাডাম বয়ফ্রেন্ডের টাকার উপর বসে থাকে, বাট স্টিল। কোনো মেয়ে কখনো বড় লোক বা গরিব দেখে কাউকে ভালোবাসে। ম্যাডাম 5 স্টার হোটেলে ডিনার করতে যায়, বাট স্টিল। কোনো মেয়ে কখনো বড় লোক বা গরিব দেখে কাউকে ভালোবাসে। এইরকম বয়ফ্রেন্ড পেলে মেয়ে কেন বাড়া, আমিও লয়াল থেকে যাব। দেখো ভাই, আমাদের এখানে না বৃষ্টি চলছিল 2 দিন ধরে, আর ওর ভুট্টা খেতে এত ভালো লাগে বলার বাইরে, ঠিক আছে? তো এবারে ভুট্টাটা নিয়ে যাবো। আরে ভুট্টা দিয়েছে, হাতের মধ্যে ডিলডো ধরিয়ে দেয়নি, এত এক্সাইটমেন্ট কিসের? মানুষ ভুট্টা খেয়ে এতটা খুশি হয় না, দিদি ভুট্টা নিয়ে যতটা খুশি হয়েছে। আমি চাই না যে তোর অন্য কোনো, আমি বাদে অন্য কোনো বন্ধু থাকুক বা বেস্ট ফ্রেন্ড থাকুক। আমি চাই যে তোর যাই থাকুক শুধু আমিই থাকি। তোর বেস্ট ফ্রেন্ডও আমি, তোর গুড ফ্রেন্ডও আমি, তোর নর্মাল ফ্রেন্ডও আমি। নে সব সিম্প্যাথি চুষে নে। সিম্প্যাথি নিতে নিতে সিম্প হয়ে গেছিস। আর মেয়েদের জন্য কে চোখের জল ফেলে ভাই? তো এই মজার জন্য কি লাগে? টাকা। আর টাকার জন্য কি করতে হয়? কালার ট্রেডিং করতে হয়। এখান থেকে আমি টাকাগুলো আর্নিং করি, আর এখান থেকে আমি টাকা আর্নিং করে এরকম জায়গায় এত লাক্সারি প্লেসের মধ্যে ঘুরি। যদি কালার ট্রেডিং করে এত পয়সা কামানো যেত না, তাহলে মুকেশ আম্বানিও কালার ট্রেডিং করতো। এরা সোশ্যাল মিডিয়াতে এত লাক্সারি লাইফ শো করে আর সাধারণ মানুষকে ফাঁদে ফেলে লুটে নেয়। যদি কালার ট্রেডিং করি এত পয়সা পাওয়া যেত, তাহলে মানুষ আর চাকরির জন্য ঘুষ দিত না। সরি, রিটেক প্লিজ। যদি কালার ট্রেডিং করি এত টাকা পাওয়া যেত, তাহলে চাকরির জন্য মানুষ আর পড়াশোনা করতো না। লোকের টাকা মেরে 2খানা বাউন্সার ভাড়া করে ঘুরছে। ভাই সাবধানে থাক, কোনোদিন 3 জনে মিলে কেলানি খাবি। তোর কি কোনো প্রাইভেসি? প্রাইভেসি বলতে প্রাইভেসির কি এখানে? তার কারণ আমার এটা মনে হয় না যে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলোর মধ্যে কোনো প্রাইভেসি থাকা উচিত। অন্ধ প্রেমিকের ঝাড়। প্রাইভেসি যখন ম্যাটারই করে না, তাহলে গার্লফ্রেন্ডকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর এটিএম এর পিন শেয়ার করে দে। মালটা সোশ্যাল মিডিয়াতে প্রাইভেসি দূরের কথা, মালটার নিজের রিয়েল লাইফে কোনো প্রাইভেসি নেই। এই মালটার ভিডিও দেখে যা বুঝলাম তা হলো মালটা বিশাল বড় লোক, শুধু সোশ্যাল মিডিয়াতে। ভাই হাতে সোনার আংটি পরে, বাট শপিং করতে যায় ফুটপাতে। তোমাকে ইউজ করে ছেড়ে দেবো, অমন ছেলে নই আমি। তোমাকে ইউজ করে ছেড়ে কেন দেব? তোমাকে ইউজ করেই তো কন্টেন্টটা বানাবো। তোমার পাস্টে কি হয়েছিল, তোমার পাস্টে কতজন ছিল, সেসব আমার দেখার বিষয় না। আমি শুধু দেখবো তুমি আমার সাথে থাকাকালীন তুমি আমাকে কতটা ভালোবাসা দিচ্ছ। আরে ভাই দেবতা মানুষ, ভাইয়ের কাছে পাস তো ম্যাটারই করে না। তাহলে কোঠে वाली से शादी कर ले, प्यार तो वो भी करेगी। 100 আর 500 টাকার নোটের বান্ডিল নিয়ে সোশ্যাল মিডিয়াতে ফ্লেক্স মারতে গাড়ের দম তো লাগে। আর কোনো পাগলা চোদাই হবে নিজের আসল ইনকাম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। কথায় আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি। কখনো দেখেছেন মুকেশ আম্বানিকে টাকার বান্ডিল নিয়ে রিলস বানাতে? কারণ ভর্তি কলসিতে চড় মারলেও আওয়াজ হয় না। আর এদিকে আমাদের নীল ভাই হালকা গাড়ি সুসুরি করলেও ভাই আমাদের সারা শরীরে এত সোনা পড়ে, এটা দেখে টেকনিক্যাল গুরুজি বলবে
ভাই আমার ঘুম থেকে ওঠার পর আমার কাজ কি জানো? কি মারা কচুরির দোকানে কাজ করিস নাকি? সকালে উঠে আমার সবার প্রথম কাজ কি দেখ? ভাই অনলাইনে কালার ট্রেডিং করে আর অফলাইনে গার্লফ্রেন্ডকে কচুরি সাপ্লাই করে। আর ভাই নাকি সোশ্যাল মিডিয়াতে থ্রেড দিয়ে ভিডিও ডিলিট করে দেয়। তো আগে থেকে বলে দিচ্ছি এ মুখো হোস না, পাত্তা পাবি না। তো ব্যাস বাবা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি নীল সাইনিং অফ। চলো বাড়া, বাই।